আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি হাবলি হিকমা। আমরা সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, আমরা বর্গ নিয়ে কাজ করছি। মাস্টার ক্লাস 1, যেখানে বর্গের সূত্র এবং সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করছিলাম। মাস্টার ক্লাস 2-তে তো আমরা রীতিমতো মেসাকার চালিয়েছি। আমরা অনেক ধরনের অঙ্ক শিখেছি ওইখানে, যে আমাদের উদ্দীপকটা কেমন হতে পারে, আমাদের সাজানো গোছানোগুলো কেমন হতে পারে, বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তের ম্যানগুলোকে একদম সহজের ভিতরে যেগুলো আমাদেরকে একটু কঠিন করে আসে, অঙ্ক সহজ কঠিন আকারে ওইগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, যেখানে ভগ্নাংশ রিলেটেড কথা বলতেছিল। আজকে আমরা চলে যাচ্ছি ঘন নিয়ে। আজকে আমরা ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কি নিয়ে কাজ করবো? ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে। কিসে নিয়ে? ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে। তাহলে আসেন, আমাদের যে ঘনর কথা যদি আমরা বলি, তাহলে আমাদের ঘনর প্রথমে যে ঘনর যেটা আছে এটার নাম হলো a প্লাস বি হোল কিউব। ঘনর প্রথম যেটা আছে এটার নাম কি? a প্লাস বি হোল কিউব। ঘনর প্রথমে যেটা আছে এটার নাম কি? a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব মিন্স হোয়াট? a প্লাস বি হোল কিউব কে আমরা যদি নরমালি চিন্তা করি, এটা হলো a প্লাস বি তিনবার। কয়বার? তিনবার। তো তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে a প্লাস বি, আর এই যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলতে পারি দুটোকে একসাথে a প্লাস বি হোল স্কয়ার, যেটা আমরা আগে করছিলাম কিনা? করি নাই? a প্লাস বি দুইবার মানে a প্লাস বি হোল স্কয়ার বুঝতে তো। এখন a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a প্লাস বি জায়গায় থাক, a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর পরবর্তীতে আমরা জানি যে আমাদের a এর সাথে একবার, এটার সাথে এটা পুরোটা একবার গুণ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর প্লাস b আছে, b এর সাথে একবার আবার তারা সবাই গুণ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কথা বোঝা গেছে কিনা? একদম নরমাল প্রসেস ছিল। আমি জানি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a প্লাস b এর সাথে a প্লাস b এর সাথে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একবার গুণ, b এর সাথে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একবার গুণ। এবার যদি গুণ হয় a এর সাথে স্কয়ার যদি গুণ হয় তাহলে হলো a কিউব। a এর সাথে স্কয়ার গুণ হলে কি? a কিউব। গুণের বেলায় শক্তির যোগ, এখানে 1 এখানে 2 বিয়োগ করতে হবে। এইটা যদি 2ab এর সাথে গুণ হয় তাহলে 2a এখানে একটা গুণ হলে 2a স্কয়ার, আর এখানে আছে b 2 স্কয়ার b। এটা প্লাস তাহলে প্লাস প্লাস a b স্কয়ার এটা প্লাস 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 a স্কয়ার b এখানে প্লাস এখানে প্লাস 2ab ইনটু b 2ab ইনটু b, তাহলে b এর b গুণ করলে b স্কয়ার প্লাস আর প্লাস প্লাস b এর সাথে b স্কয়ার, b এর সাথে b স্কয়ার মানে b কিউব। কথা বোঝা গেছে কিনা? কথাটা বোঝা গেল কিনা? তাহলে এখানে a কিউবের জায়গায় a কিউব থাক, a স্কয়ার b এখানে একটা আছে, a স্কয়ার b এখানে একটা আছে, দুইটার সামনে চিহ্ন একই, তাহলে একই চিহ্ন হলে দুটোটা, তাহলে এখানে যোগ করতে হবে, চিহ্ন একই হলে যোগ করতে হবে। তাহলে দুইটা স্কয়ার b সাথে একটা স্কয়ার b যোগ করলে কত হবে? তিনটে স্কয়ার b। চিহ্ন দিতে হবে যেটা আছে সেটা, চিহ্ন দুটোটা প্লাস তাহলে প্লাস, মাইনাস থাকলে দুটোটা তাহলে মাইনাস দিতে হবে। এখানে b স্কয়ার আছে, এখানে 2ab স্কয়ার, এটাও চিহ্ন সেম, একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে এই b স্কয়ারের সাথে দুইটা b স্কয়ার যোগ করলে তিনটা ab স্কয়ার, চিহ্ন যেটা আছে সেটা, চিহ্ন আছে যোগ, দিলাম যোগ, প্লাস আর b কিউব। অর্থাৎ a প্লাস b হোল কিউব সমান a কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার
প্লাস বি কিউব। আবার এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা বোঝা গেছে কিনা? এটা বোঝা গেল কিনা? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রটা এখন আমাদের ঘনের প্রথম সূত্র, ঘনের প্রথম সূত্র। এই সূত্র এ প্লাস বি হোল কিউব, এটা একটু এখানে লিখে রাখি, যেটা নাম হলো সূত্র, ঘন সূত্র এক নাম্বারটা, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব হলো ঘন প্রথম সূত্র। এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? এ কিউবকে কিউবের জায়গায় থাক 3 স্কয়ার বি আর 3ab স্কয়ার, দুই পাশে 3 কমন যায়, নিলাম কমন। এ স্কয়ার আর এ এর ভিতরে যেটা ছোট সেটা কমন যাবে। পাওয়ার এখানে 2, এখানে পাওয়ার 1, যেটা কম পাওয়ার সেটা কমন যায়। তাহলে এ স্কয়ার আর এ এর ভিতরে এ কমন যাবে। বি আর বি স্কয়ারের ভিতরে যে কারণে এ কমন গেছে, বি আর বি স্কয়ারের ভিতরে ঠিক সেই কারণে বি কমন যাবে। তাহলে কমন না মানে ভাগ দেওয়া, কমন না মানে কি ভাগ দেওয়া। অর্থাৎ এ যে উপর আছে 3a স্কয়ার বি, এটাকে আমি 3ab যেটা আছে এটা দ্বারা ভাগ দিব। ভাগ দিলে 3 কাটা, a স্কয়ার কে দ্বারা কাটলে একটা a, b কে b দ্বারা কাটলে নাই। অর্থাৎ 3a স্কয়ার বাই কে 3ab দ্বারা ভাগ করলে শুধু a থাকবে, 3 স্কয়ার b কে 3ab দ্বারা ভাগ করলে শুধু a থাকবে। ঠিক তো দ্রুপ 3a 3 কাটা, a কাটা, b স্কয়ার কে b দ্বারা ভাগ করলে শুধু একটা b থাকবে, b স্কয়ার কে b দ্বারা ভাগ করলে শুধু একটা b থাকবে। এখন আর প্লাস b কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব কে আমরা চাইলে লিখতে পারি a কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b প্লাস b কিউব। আমরা চাইলে লিখতে পারি a কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b প্লাস b কিউব, এটা আমরা লিখতে পারি। এখন এই জায়গাতে আমাদের যে এই যে এটা লেখা আছে, এটাকে আবার আমরা চাইলে সুন্দর করে লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন এটা হলো a প্লাস b হোল কিউবের মান। এখন যেটা লিখলাম এটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র। এখন আমরা চাইলে এটা উল্টে লিখতে পারি, উল্টে লেখা সম্ভব। উল্টে কিভাবে লিখব? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব, এটা লিখতে পারি। লিখতে পারি না? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু প্লাস b ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব। তো আমি যদি এখন এই যে 3ab প্লাস 3ab ইনটু প্লাস b এটাকে যদি আমি যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে মাইনাস থেকে এটা হয়ে যাবে 3ab ইনটু a প্লাস b। আর আমি যেহেতু এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটাকে আমি এখন বুঝতে পারতে পারি। বুঝতে পারতে পারলে এখানে দেখা যাচ্ছে যে এখানে হবে a কিউব প্লাস b কিউব সমান এটা। অর্থাৎ এই যে এখানে a কিউব প্লাস b কিউবটা আমি যেটা পাইলাম, এটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র থেকে, a প্লাস b হোল কিউবের সূত্র থেকে, a প্লাস b হোল কিউবের সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল কিউবের সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত। এই যে এটা হলো একটা অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল কিউব সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হলো অনুসিদ্ধান্ত, এটা হলো এক নম্বর সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত। a প্লাস b হোল কিউব থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটার নাম কি? a কিউব প্লাস b কিউব। অনুসিদ্ধান্তটার নাম কি? অনুসিদ্ধান্তের নাম হলো এক নাম্বার a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b।
এটা হলো আমাদের 1 নম্বর সূত্র থেকে 1 নম্বর অনুসিদ্ধান্ত a³ + b³ কথা বোঝা যাচ্ছে। এখন a³ + b³ যে শুধু এটাও ব্যাপারটা তা নয়, সেটা কি মনে তোমার দেখাই। এই যে এটা তো বুঝে গেছে না আল্লাহর মতে, আশা করি এটা তোমরা সম্পূর্ণ বুঝছো। এখানে আমার যেটা মাথায় রাখতে হবে যে এইটা হলো আমার একটা সূত্র, এটা আমার একটা সূত্র, এই সূত্রটার আরেকটা ফরম্যাট হলো যে এটা, এই সূত্রটার আরেকটা ফরম্যাট হলো যে এটা, এটা হলো এই ধরনটা হলো সূত্রের ফরম্যাট, আর এটা নাম হলো অনুসিদ্ধান্ত, এটা নাম হলো অনুসিদ্ধান্ত, এটা নাম হলো অনুসিদ্ধান্ত। তাহলে আসেন এখন আমরা গত কিছুদিন ধরে কথাবার্তা বলতেছি যে অনুসিদ্ধান্ত ব্যবহার করা মান নির্ণয়ের অঙ্কে। অনুসিদ্ধান্ত বলে কি জন্য ব্যবহার হয়? মান নির্ণয়ের অঙ্কে ব্যবহার করার জন্য আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি। অনুসিদ্ধান্ত কেন ব্যবহার করি? মান নির্ণয়ের অঙ্ক করার জন্য। তো তাহলে আমরা যদি a³ + b³ দেখি তাহলে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, কিন্তু তোমাকে শেখানো মানে তোমাকে তোমার স্যার শিখাবে বা তোমাকে লেখা থাকবে যে a³ + b³ এর একটা সূত্র আছে, a³ + b³ এর একটা সূত্র আছে, সেটা হলো a + b * a² - ab + b², এরকম একটা সূত্র আছে। a³ + b³ এর এরকম একটা কি আছে? সূত্র আছে যে a + b * a² - ab + b², এরকম একটা সূত্র আছে। তাহলে যখন আমার এরকম একটা সূত্র আছে, তাহলে আমার অনুসিদ্ধান্ত আর এটা হলো সূত্র a³ + b³ আমরা কখন কোনটা ব্যবহার করব? একবারে বলে দিচ্ছি, এটা হলো মান নির্ণয়ের জন্য। a³ + b³ যেটা বের করছি এখন আমরা, এটা হলো মান নির্ণয়ের জন্য। এটা কিসের জন্য? মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্তটা ব্যবহার হয়েছে। আর যেটা আমাদের বাকি আছে, যেটা ওই যে উপরে কোনায় লেখা আছে যে সূত্র, ওটা হলো সূত্র, ওটা আমাদের সূত্র হিসেবে থাকবে। তবে a³ + b³ এর একটা সূত্র আমি এখন তোমাকে লিখে দিছি না, ওইটাও একটা সূত্র, ওইটা আমাদের কাজে লাগবে। ওই সূত্রগুলো কোথায় কাজে লাগবে? উৎপাদকে বিশ্লেষণে। সূত্রটা কোথায় কাজে লাগবে? উৎপাদকে বিশ্লেষণে ওই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আসেন আমরা এই সূত্রটা আমরা এখানে লিখে রাখি, এটা আমাদের আবার কাজে লাগবে। আমাদের মাথায় প্রশ্ন আসতেছে এটা আমরা করতে পারতাম, এটা তো আমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা আমরা করতে পারছেন, ওটা আমরা পরে আসতেছি। আপাতত এটা লিখে রাখি। সূত্র 1, এই 1 থেকে সূত্র 1 থেকে অনুসিদ্ধান্ত 1, আবার এটার একটা আলাদা সূত্র আছে, ওই সূত্রটা এখানে লিখে রাখি। 2 a³ + b³ a + b * a² - ab + b²। কথা বোঝা গেছে কিনা? এটা লিখে রাখলাম। এখন আসেন আমাদের সূত্র নাম্বার a + b³ গেলে a - b³, যেটা আমাদের 2 নম্বর সূত্র। তবে আমাদের এই সূত্রের এই যে এখানে যে অনুসিদ্ধান্ত লিখছি, এটা একটা সূত্র আছে, এটা এটার সাথে সম্পর্কিত, এই কারণে এটা লিখে রাখলাম। ঠিক আছে, আমরা কষ্ট করে আমার সাথে বলেন a + b³ = a³ + 3² b + 3b² + b³ a + b³ = a³ + 3² b + 3ab² + b³ কথা বোঝা গেছে? a + b³ = a³ + 3² b + 3ab² + b³ আবার এখান থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত হলো a³ + b³। এখান থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত নাম কি? a³ + b³। সেটা কি? a + b³ - 3ab * a + b। a³ + b³ অনুসিদ্ধান্ত কি? a + b³ - 3ab * a + b। a + b³ - 3ab কত? a + b। কথা বোঝা গেছে? এবার আসেন আমাদের মাথায় প্রশ্ন আসতেছে যে এটা আমরা কেমনে যে সূত্রটা কেমনে পাইলাম? আচ্ছা ওটা একটু দেখি। হ্যাঁ, ধরেন a³ + b³ এই যে এটার যে একটা সূত্র আমরা শিখছি, মানে এখন শিখতে চাচ্ছি, সেটা হলো a - b a + b a² - ab + b²। আমি আবার লিখতেছি, a³ + b³ এর সূত্রটা হলো a + b a² - ab + b²। আমি আবার লিখতেছি, a³ + b³ এর সূত্র হলো a + b a² - ab + b²। এটাকে বলে সূত্র উৎপাদক বিশ্লেষণের জন্য। এই সূত্রটা কোথায় ব্যবহার হবে? উৎপাদকে বিশ্লেষণের জন্য।
এই সূত্রটা কোথায় ব্যবহার হবে? উৎপাদকের বিশ্লেষণের জন্য। উৎপাদকের বিশ্লেষণের জন্য এই সূত্রটা ব্যবহার হবে। এখন কথা হলো এই সূত্রটা কোথায় আসছে? আমি তো এটা অনুসিদ্ধান্ত আছে, সূত্রটা তো কেমনে আসছে এটা তো আমি দেখে নেই। আসলে এটা এখন আমরা কাজ করব, কেমনে আসছে দেখেন, এই দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, যদি এটা নিয়ে আমরা এখন কাজ করি, আমাদের এখানে কি লেখা আছে? লেখা আছে কিউ প্লাস এটাকে এইভাবে পাওয়া যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ব্যাপারটা কেমন সমাধান করবে? এই জায়গাতে দেখেন এখানে একটা a প্লাস বি হোল কিউব আছে, এখানে একটা a প্লাস বি আছে। আচ্ছা, তো এই দুইটা থেকে আমি চাইলে কমন নিতে পারি। কি করতে পারি? কমন নিতে পারি। সেটা কত কমন নিব? ছোটটা কমন নিতে হবে। কমন নিতে হবে কোনটা? ছোটটা। তাহলে আমার এখানে কমন নিতে হবে a প্লাস বি আছে, এই হোল কিউব আর a প্লাস বি। তাহলে আমি এখান থেকে a প্লাস বিটা কমন নিব। কমন নিলে এই জায়গাতে a প্লাস বি হোল কিউব থেকে কমন না মানে তো ভাগ দেওয়া, তো কিউবকে যদি একটা দ্বারা ভাগ, ধরুন এটা a কিউব, এটা a কিউবকে দ্বারা ভাগ করলে a স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এখান থেকে 3ab a প্লাস বি এখানে চলে আসছে, তাহলে ভাগ করলে ওই যে কাটাকাটি যাবে, তাহলে এটা এখানে কমন নিচ্ছে না, কমন মানে ভাগ দাও, এটা এখানে থাক a প্লাস বি। বাট এখানে ভিতরে দেখেন a প্লাস বি হোল স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab। কথা বোঝা যাচ্ছে? এটা না, এটা কি না? তাহলে এখানে a প্লাস বিটা থাক, এখানে দেখেন a স্কয়ার, দুইটা b আর তিনটে b, একটা প্লাস একটা মাইনাস, চিহ্ন মিল নাই, চিহ্ন মিল নাই, চিহ্ন মিল না থাকলে বিয়োগ করতে হয়, চিহ্ন মিল না থাকলে বিয়োগ করতে হয়। চিহ্ন মিল হলে যোগ, চিহ্ন মিল না থাকলে বিয়োগ। আপনারা তো গত 2 ঘন্টা ক্লাসে বুঝতেছেন যে বারবার বলতেছি চিহ্ন যদি একই হয় তাহলে যোগ, চিহ্ন যদি একই না হয় তাহলে হলো বিয়োগ। এখন আমার যেহেতু চিহ্ন একই নাই, একটা মাইনাস একটা প্লাস, তাহলে বিয়োগ করতে হবে। 3টে এবি থেকে 2টে এবি বাদ, 3টে এবি থেকে 2টে এবি বাদ, তাহলে আর একটা এবি। ওই এবির জন্য কি এক লেখা লাগে? লাগে, দেখবেন দেখি আমরা। আর বড় সংখ্যার আগে হলো মাইনাস, এই বড় সংখ্যা হলো 3ab, এটা হলো মাইনাস, তাহলে আমাকে এখানে দিতে হবে মাইনাস। যদি এটা হলো প্লাস থাকে তাহলে প্লাস দিতে হবে। আর পাশে হলো b স্কয়ার, এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র, এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র, আর এটা হলো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে দেখেন অনুসিদ্ধান্ত থেকে কেমনে আমরা এই যে যে সূত্রটা পাইলাম, কথা বোঝা গেছে? এটা কেমনে কাজ করছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখানে লেখা আছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b স্কয়ার মাইনাস c প্লাস b স্কয়ার, এটা হলো সেই সূত্রটা। এখন আসেন আবার ঘনের আরেকটা, এটা করলে আমাদের কাজ শেষ। তো ঘনের কাজটা কি? এটা হলো আমরা সবাই জানি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব মানে কি? a মাইনাস b হোল কিউব মানে হলো a মাইনাস b 3 বার গুণ। কয়বার গুণ? a মাইনাস b 3 বার গুণ। এটা আমরা একটু করে লিখি। a মাইনাস b হোল কিউব মানে হলো a মাইনাস b 3 বার গুণ, a মাইনাস b 3 বার গুণ, a মাইনাস b 3 বার গুণ। তো 3 বার গুণ হলে এখানে আমরা এটা বলতে পারি a মাইনাস b একটাকে রাখলাম, আর এই দুটাকে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b জায়গায় থাক, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখন a দ্বারা একবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে গুণ, আবার a মাইনাস b দ্বারা, এই যে মাইনাস b আছে, মাইনাস b দ্বারা এটা দ্বারা আবার এটাকে গুণ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে গুণ। এখন a যদি a স্কয়ারের সাথে গুণ হয় তাহলে গুণের শক্তি যোগ 2 কে 3, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2ab, এটার সাথে যদি a গুণ হয় তাহলে a মিলে a স্কয়ার, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a b এর সাথে গুণ হলে হবে a b স্কয়ার, a b স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, a স্কয়ারের সাথে গুণ হচ্ছে b, তাই a স্কয়ার b। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2a b, এটা গুণ হচ্ছে b এর সাথে,
বি 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 স্কয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি স্কয়ারের সাথে বি গুণ হলে বি স্কয়ারের সাথে বি গুণ হলে বি কিউব বি স্কয়ারের সাথে বি গুণ হলে বি কিউব কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো আমাদের এখান থেকে প্রাপ্ত ব্যাপারটা। এখন আমরা যদি এখানে তাকাই আমাদের a কিউবের সাথে এই আর পিছনের a কিউব, কিন্তু আমি এখানে দেখতেছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে 2 স্কয়ার বি আছে, এখানে স্কয়ার বি আছে, দুইটা চিহ্ন একই। চিহ্ন একই হলে কি করতে হয়? যোগ করতে হয়। চিহ্ন একই হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে দুইটা স্কয়ার বির সাথে একটা স্কয়ার বি যোগ করলে কত হবে? তিনটে স্কয়ার বি। কিন্তু চিহ্ন দিতে হবে কোনটা সামনে আসবে, চিহ্ন যেটা সেটা, ধরনটা মাইনাস তাহলে দিতে হবে এখানে মাইনাস। আর এখানে দেখতেছি a b স্কয়ার, এখানে 2ab স্কয়ার, এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে চিহ্ন একই, চিহ্ন একই। একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে দুইটি b স্কয়ারের সাথে একটা a b স্কয়ার যোগ হলে এটা হবে 3ab স্কয়ার। তাহলে দুটোর চিহ্ন একই, চিহ্নটা কি? প্লাস। চিহ্নটা কি? প্লাস। চিহ্নটা কি? প্লাস, কারণ দুটো তো একই চিহ্ন, সেই চিহ্নটা প্লাস, তাহলে এখানে বসাবো প্লাস। আর এখানে তো আছে মাইনাস b কিউব। তাহলে এই যে আমরা এখন এখান থেকে পেলাম যে a - b হোল কিউব, a minus whole cube মানে হলো a cube minus 3a square plus 3ab square minus b cube। a minus b whole cube মানে হলো a cube minus 3a square b plus 3ab square minus b cube। a minus b whole cube সমান a cube minus 3a square b plus 3ab square minus b cube। a minus b whole cube সমান a cube minus 3a square b plus 3ab square minus b cube। এটা হলো a minus b whole cube এর একটা সূত্র। মাইনাস বল কিউবের একটা সূত্র। তাহলে আমরা এটা আসেন এটা একবার তুলে ফেলি, সূত্রটাকে তুলে ফেলি এখানে। হ্যাঁ, এটা আমাদের 3 নাম্বার সূত্র। এই 3 নাম্বার সূত্রটা হলো a - b হোল কিউব। এটা পাইলাম a কিউব minus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার minus b কিউব। এটা হলো a - b হোল কিউবের সূত্র। a - b হোল কিউবের সূত্র। এখন এটাকে আরো নিচের দিকে নিয়ে যাব। নিচের দিকে কিভাবে নিয়ে যাব? a কিউবের জায়গায় কিউব থাক, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এর দুই পাশে আছে 3, তাহলে সামনের 3টা কমন নেব, এখানে মাইনাস আছে এই কারণে মাইনাসটা কমন নেব। কমন নিলে আমার a স্কয়ার আর a স্কয়ার a দুইটার ভিতর ছোট হলো a, তাহলে a কমন। b এর b স্কয়ার দুই জায়গায় আছে কিন্তু ছোট হলো b, তাহলে b কমন। কমন না মানে ভাগ দেওয়া, তাহলে মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস, লেখার দরকার নেই। 3 কে 3 দ্বারা ভাগ করলে 9, a স্কয়ার কি দ্বারা ভাগ করলে আর একটা a থাকবে, b কে b দ্বারা ভাগ করলে 9, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 3 3 দ্বারা কাটাকাটি, a দ্বারা কাটাকাটি, b স্কয়ার কে b দ্বারা ভাগ করলে শুধু একটা b থাকবে, দুইটা b থেকে একটা b কাটা, তাহলে আরেকটা b, a - b। কথা বোঝা গেছে? এটা হলো 3ab * a - b। আবার বলতেছি 3 দুই জায়গায় আছে, 3 কমন। আগেরটা যেটা 3 প্রথমে আছে ওটার আগে মাইনাস দিই কারণ মাইনাসটা নিলাম। আর a স্কয়ার আর a এর ভিতরে ছোটটা a কমন, b এর b স্কয়ার ভিতরে ছোটটা b কমন। কমন নেওয়া মানে ভাগ দেওয়া, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, কমন নেওয়া মানে ভাগ দেওয়া। এটা কানের ভিতরে গেঁথে ফেলুন, কমন নেওয়া মানে ভাগ দেওয়া। এবার আসেন, তাহলে এই যে 3 স্কয়ার b কে আমি যদি 3 দ্বারা ভাগ করি, 3 এর 3 এ কাটা, a স্কয়ার কে a দ্বারা ভাগ করলে a স্কয়ার মানে দুইটাই একটা a দ্বারা ভাগ, তাহলে আরেকটা থাকবে। b কে b দ্বারা ভাগ করলে 9 প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 3 দ্বারা শেষ, a দ্বারা শেষ, b স্কয়ার b দ্বারা কাটলে b স্কয়ার মানে দুইটা b একটা b থাকবে, তাহলে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস b কিউব। এটা হলো আরেকটা। এখন এই যে এটা আছে এটা কি a - b হোল কিউবের অবস্থা। এখন আমি এখান থেকে ধরেন এই যে -3ab যেটা আছে না, খুব ভালো করে এই যে -3ab কি আছে, এখানে -3ab নিয়ে মাইনাস আছে না, এটাকে আমি সেটা এইভাবে লিখতে পারি। এখন a কিউব - b কিউব -3ab a - b। এটা এই যে এটা লিখলাম, এটাকেও সূত্র হিসেবে অনেকে ব্যবহার করে, এটাকেও সূত্র হিসেবে ব্যবহার করে, ঠিক একটাকে এভাবে লেখা যায়, একটাকে এভাবে লেখা যায়, এটাকে অনেক সূত্র হিসেবে লেখে। ঠিক আছে, এটা যাই। এখন আসেন আমরা উল্টে দেখি, a কিউব - b কিউব -3ab a - b, আর পাশে হলো a - b হোল কিউব। কি করছি? উল্টে লিখছি, এটা এখানে আর এই পুরোটাকে এখানে, সমান চিহ্নটাকে উল্টে দিছি, এভাবে ছিল এভাবে করে দিচ্ছি, এভাবে ছিল এভাবে করে দিচ্ছি, জাস্ট আর কিছুই করি না, পুরোটাই। এখন এখানে দেখেন আমি a কিউব - b কিউবকে রাখবো, a কিউব - b কিউবকে যদি রাখি তাহলে এই পাশে ছিল -b হোল কিউব, আর এখানে যে ছিল -3 * -b, এই -3 * -b তে এই পাশে চলে গেলে
এই পাশে গেলে প্লাস, বলছিলাম না সমান্তরালের ও পাশে নাও মানে পাসার করা, পাসার করলে প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, গুণ হবে ভাগ, ভাগ হবে গুণ, এগুলো সব সময় বলে আসতেছে। তাহলে এইটাই পাশে চলে গেলে 3ab ইনটু a মাইনাস b, এটা হলো মাইনাস b হোল কিউবের থেকে প্রাপ্ত, এই মাইনাস b হোল কিউব থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত, এটা হলো অনুসিদ্ধান্ত, এটা হলো অনুসিদ্ধান্ত। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হলো অনুসিদ্ধান্ত, প্রাপ্ত অনুসিদ্ধান্ত, এটা হলো 2 নম্বর অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত রেখে দেব a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হলো প্রাপ্ত অনুসিদ্ধান্ত। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে এখন কথা হলো a কিউব মাইনাস b কিউবের, এই যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত ছিল, সূত্র ছিল, বলছিলাম সূত্র ব্যবহার হবে উৎপাদক বিশ্লেষণের জন্য, অনুসিদ্ধান্ত ব্যবহার হবে মান নির্ণয়ের জন্য, অনুসিদ্ধান্ত ব্যবহার হবে মান নির্ণয়ের জন্য, আর সূত্র ব্যবহার হবে উৎপাদকে বিশ্লেষণের জন্য। তাহলে আসেন আমাদের এখনো কি আছে, এখনো ওই ব্যাপারটা বাকি আছে যে এটার সূত্রটা বের করা, a কিউব মাইনাস b কিউবের। তাহলে আসুন আমরা ওই সূত্রটা নিয়ে এখন কাজ করব, ওই সূত্র নিয়ে আমরা এখন কাজ করব। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা কেমন হবে দেখেন, সূত্র নিয়ে কাজ। তাহলে এটা লিখব a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আগেরটার মতো। কেন করতেছি? মাথায় যাতে গেঁথে যায়। কেন করতেছি? মাথায় যাতে গেঁথে যায়, মাথায় গেঁথে থাকতে হবে, আর নইলে মাথাটা ফালাই দেন। এই মাথা থাকার দরকার নেই যে মাথায় গাঁথে না, অন্য কিছু গাঁথেন মাথাতে, ফেরেক গাঁথেন, ছুরি গাঁথেন, কথা বুঝছেন? যদি পড়াশোনা না গাঁথে মাথায় আসে না। a কিউব মাইনাস b কিউবের এই যে মাইনাস b হোল কিউব, এই মাইনাস b হোল কিউব মানে কি? এই মাইনাস b হোল কিউব মানে মাইনাস b হোল কিউব, এত মানে দরকার কি? এটা করে ফেলছি, মাইনাস b হোল কিউব মানে a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব, এটা কাজ শেষ। এখানে a মাইনাস b হোল কিউব এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমার যেটা ছোট সেটা কমন দিব। তাহলে কমন নেব কোনটা? ছোটটা মানে কত? a মাইনাস b, কমন না মানে ভাগ দেওয়া, কমন না মানে কি? ভাগ দেওয়া। তাহলে এই যে উপরে কিউব আছে, কিউবকে যদি এক দ্বারা ভাগ করি তাহলে একটা শেষ, তার বাকি থাকবে দুইটা, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার বাকি থাকবে, আর এখানে প্লাস 3ab, আর a মাইনাস b তো অলরেডি এখানে চলে আসছে, কারণ কমন হচ্ছে ভাগ দিছি, এটা দ্বারা ভাগ করলে এটা কাটা 3ab টা থাকবে। এখন a মাইনাস b এটা থাক, আর এই জায়গাটা আমরা যদি দেখেন এখানে মাইনাস হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab, এটা। এখন এখানে দেখেন a মাইনাস b টা থাক, আর এখানে a স্কয়ার জায়গায় থাক, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, একটা প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে চিহ্নের মিল নেই, চিহ্ন মিল না থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। চিহ্ন যদি মিল না থাকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমার এখানে আছে প্লাস 3ab, এখানে মাইনাস 2ab, এখন কথা সেটা না, কত বিয়োগ করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, 3টা ab থেকে 2টা ab বাদ, তাহলে বাকি থাকবে একটা ab। চিহ্ন বসাবো কোনটা? বড়টা। চিহ্ন বসাবো কোনটা? বড়টা। বড়টাকে প্লাস, এটাকে মাইনাস, তাহলে বড়টাকে প্লাস, তাহলে এটা দেবো প্লাস, আর এটা হলো কত? b স্কয়ার। তাহলে এই যে দেখেন a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হলো সূত্র। এটা কি সূত্র? এই যে অনুসিদ্ধান্ত থেকে সূত্র, সূত্র থেকে অনুসিদ্ধান্ত, আবার অনুসিদ্ধান্ত থেকে সূত্র, সূত্র থেকে অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত থেকে সূত্র। এখন এই যে এটা বের করলাম, এটা ব্যবহার হবে উৎপাদক বিশ্লেষণে। এই সূত্রটা কোথায় ব্যবহার হবে? উৎপাদকে বিশ্লেষণে, উৎপাদকে বিশ্লেষণে এটা ব্যবহার হবে। কোথায় ব্যবহার হবে? উৎপাদকে বিশ্লেষণে। আর আর এই অনুসিদ্ধান্তগুলো কোথায় ব্যবহার হবে? মান নির্ণয়, এগুলো কোথায়? মান নির্ণয়ে অনুসিদ্ধান্ত ব্যবহার হবে, আর এগুলো ব্যবহার হবে উৎপাদক বিশ্লেষণে। তাহলে এখন এই যে আমরা আরেকটা পাই গেছি, এটার নাম হলো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হলো ঘনক
লাস্ট সূত্র, ঘনর লাস্ট সূত্র। তাহলে আমরা পাইলাম, প্রথম সূত্র পাইলাম কি, আমরা মুক্তি বললে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হলো সূত্র নাম্বার 1। এখান থেকে প্রাপ্ত সিদ্ধান্ত হলো a কিউব প্লাস b কিউব is equal to a plus b whole cube minus 3ab into a plus b। a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। এখান থেকে প্রাপ্ত সিদ্ধান্ত হলো a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। এখন এই অনুসিদ্ধান্ত থেকে আবার একটা সূত্র পাওয়া গেছে, ওই সূত্রটা হলো a cube plus b cube is equal to a plus b into a square minus ab plus b square। a cube plus b cube এর সূত্র হলো a plus b into a square minus ab plus b square। a cube plus b cube এর মানে সূত্র হলো a plus b into a square minus ab plus b square। এটা উৎপাদক বিশ্লেষণের জন্য সূত্রটা। এই সূত্রটা কিসের জন্য? উৎপাদক বিশ্লেষণের জন্য। এই অনুসিদ্ধান্ত কিসের জন্য? মান নির্ণয়ের অঙ্কের জন্য। এই অনুসিদ্ধান্ত কিসের জন্য? মান নির্ণয়ের অঙ্কের জন্য। এই সিদ্ধান্ত কিসের জন্য? মান নির্ণয়ের অঙ্কের জন্য। রিমেম্বার, এই সূত্রটা কিন্তু ত্রিকোণমিতিতে ব্যবহার হয়। উৎপাদকের ত্রিকোণমিতিতে মান নির্ণয় করতে গেলেও উৎপাদক এই সূত্র লাগে। ত্রিকোণমিতিতে মান নির্ণয় করতে গেলেও উৎপাদক এই যে সূত্র লাগে। আর এরপরে সূত্র কি? a মাইনাস b হোল কিউব। পরের সূত্র কি? a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত হলো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউব এটা হলো অনুসিদ্ধান্ত। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই অনুসিদ্ধান্ত থেকে আবার একটা সূত্র পাওয়া গেছে। এই অনুসিদ্ধান্ত থেকে একটা সূত্র পাওয়া গেছে যেটা আমাদের এখানে এখনো করা আছে। সেটা হলো a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a minus b into a square plus ab plus b square। a cube minus b cube is equal to a minus b into a square plus ab plus b square। এটা হলো উৎপাদকের বিশ্লেষণের জন্য। এটার মাধ্যমে আমরা আমাদের ঘনের যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো হইতে পারে সবগুলো এখানে ক্লিয়ার। তার সামনে মাস্টার ক্লাস আসতেছে ইনশাআল্লাহ ঘনের যে কিছু গুরুত্বপূর্ণ এবং আমাদের যে টিপিক্যাল যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে কিছু কথাবার্তা। ওকে, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।